স্বাগতম কালীনগর কলেজ। সবাইকে এইচএসএ আইসিটি ক্লাসে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: পরেশচন্দ্র মণ্ডল, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কালীনগর কলেজ, পাইকগাছা, খুলনা। নিচের ছবিগুলো দেখি। পাঠ পরিচিতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। আজকের আলোচ্য বিষয় টপোলজি, একাদশ শ্রেণী। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: 1. টপোলজি কি তা বলতে পারবে। 2. বিভিন্ন টপোলজি ব্যাখ্যা করতে পারবে। 3. বিভিন্ন টপোলজির সুবিধা ও অসুবিধা জানতে পারবে। টপোলজি কি? টপোলজি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলে। আবার বলি, টপোলজি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলে। নেটওয়ার্ক টপোলজি 6 ধরনের, যথা: 1. বাস টপোলজি, 2. রিং টপোলজি, 3. স্টার টপোলজি, 4. ট্রি টপোলজি, 5. মেশ টপোলজি, 6. হাইব্রিড টপোলজি। বাস টপোলজি কাকে বলে? বাস টপোলজি যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজি যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। বাস টপোলজির সুবিধা। বাস টপোলজি সহজ সরল। এই টপোলজিতে কম কেবলের প্রয়োজন হয় বলে খরচ কম পড়ে। টপোলজির কোনো কম্পিউটার নষ্ট হলেও সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না। বাস টপোলজির অসুবিধা: বাস টপোলজির ডেটা চলাচলের গতি কম। এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশ জটিল। রিং টপোলজি কাকে বলে? রিং টপোলজি যে টপোলজিতে একটি কম্পিউটার অপর কম্পিউটারগুলোর সাথে রিং আকারে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে। আবার বলি, রিং টপোলজি যে টপোলজিতে একটি কম্পিউটার অপর কম্পিউটারগুলোর সাথে রিং আকারে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। রিং টপোলজির সুবিধা। রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। অসুবিধা: রিং টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়। নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। স্টার টপোলজি যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা আকাশের তারার মতো তাকে স্টার নেটওয়ার্ক বা স্টার টপোলজি বলে। আবার বলি, স্টার টপোলজি যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা আকাশের তারার মতো তাকে স্টার নেটওয়ার্ক বা স্টার টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। স্টার টপোলজির সুবিধা।
স্টার টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় না। নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলে চলে। কেন্দ্রীয়ভাবে এই টপোলজি নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ, ডেটা চলাচলের গতি বেশি। স্টার টপোলজির অসুবিধা: হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়। প্রতিটি কম্পিউটার হাবের সাথে যুক্ত করার জন্য প্রচুর কেবলের প্রয়োজন হয়, ফলে স্টার টপোলজি ব্যয়বহুল। ট্রি টপোলজি: যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা প্রশাখা হিসাবে বিন্যস্ত থাকে, যা দেখতে অনেকটা গাছের মতো, তাকে ট্রি টপোলজি বলে। আবার বলি, ট্রি টপোলজি: যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা প্রশাখা হিসাবে বিন্যস্ত থাকে, যা দেখতে অনেকটা গাছের চারার মতো, তাকে ট্রি টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। ট্রি টপোলজির সুবিধা: ট্রি টপোলজিতে শাখা প্রশাখার মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার জন্য এই নেটওয়ার্ক বেশি উপযোগী। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ট্রি টপোলজির অসুবিধা: মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। নেটওয়ার্কের গঠন প্রকৃতি জটিল। মেশ টপোলজি: যে নেটওয়ার্কের অধীনস্থ প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বলে। মেশ টপোলজি: যে নেটওয়ার্কের অধীনস্থ প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। মেশ টপোলজির সুবিধা: যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। যে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানে কোনো সমস্যা হয় না। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। মেশ টপোলজির অসুবিধা: নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। হাইব্রিড টপোলজি: স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে হাইব্রিড টপোলজি বলে। আবার বলি, হাইব্রিড টপোলজি: স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে হাইব্রিড টপোলজি বলে। নিচের চিত্রটি খেয়াল করি। হাইব্রিড টপোলজির সুবিধা: নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কে বৃদ্ধি করা যায়। হাইব্রিড টপোলজির অসুবিধা: কোনো এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়। ব্যবহৃত হাব সবসময় সচল রাখতে হয়। একক কাজ: টপোলজি কি? বাস টপোলজি কি? দলীয় কাজ: 1. বিভিন্ন টপোলজির দুটি করে বৈশিষ্ট্য লিখো। 2. স্টার ও রিং টপোলজির মধ্যে পার্থক্য লিখো। মূল্যায়ন: কোনো টপোলজির ডেটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। বাড়ির কাজ: 1. নতুন নোড যুক্ত করা হলে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশনে কি প্রভাব পড়ে ব্যাখ্যা করো। ধন্যবাদ। থ্যাংক ইউ।